মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে, আমার টেনশন হচ্ছে প্রচন্ড। ট্রেনটা আবার বেরিয়ে না যায়। অন্যদিন না হয় আমি আসবো, ঠিক আছে? আপনি এক কাজ করুন না, ওকে একটু বাইরে আসতে বলুন। আমরা এদিকে কেন আসছি? স্টেশন থেকে তো অনেকটা দূর হয়ে যাচ্ছে জায়গাটা। সময় পৌঁছতে পারবো তো? বলছি আর একজন অনেকটাই দূরে থাকেন, তাই না? হ্যাঁ, ওই সেই রাজারহাটের চার মাথা ছাড়িয়ে আরো ভেতরে যেতে হবে। আমাদের তো লেট হয়ে যাবে অনেকটা। মানে উনি যদি কিছু একটা ধরে একটু এগিয়ে যেতে পারতেন তাহলে সুবিধে হতো, তাই না? আসলে ওনার সাথে অনেকটা লাগেজ আছে, আর রাতের দিকে এখানে কিছু পাওয়া খুব মুশকিল, তাই ওনাকে তুলে নেবো বলেছি। আসলে ট্রেনের টাইম তো হয়ে এসেছে, ট্রেনটা যদি মিস করে যায় তাহলে সবাই খুব মুশকিলে পড়ে যাব। যদি উনি কোনো ট্যাক্সিও অন্তত করে চলে আসতেন ভালো হতো, তাই না? আরে আপনি এত চিন্তা করবেন না। এই যে আমাদের চঞ্চল দাদা একেবারে পক্ষীরাজ ছোটান, ওনাকে তুলে নেওয়ার পরই দেখবেন একেবারে হু হু করে গাড়ি ছুটিয়ে দিয়েছেন। এরা তো অদ্ভুত লোক, ট্রেন ধরার কোনো তাড়া নেই। বাবা কোথাও যাওয়ার আগে সময় মতো ট্রেন ধরার থাকলে 2 ঘন্টা আগে স্টেশনে বসে থাকতো, আর এদের তো দেখছি কোনো হেলদোলই নেই। আবার তো আমার ওদিক দিয়ে স্টেশনে যেতে হবে, আমাকেই তো তাহলে লাস্টে তুলতে পারতো। হ্যালো দিদি ভাই, তুই স্টেশনে পৌঁছে গেছিস? না না, পৌঁছয়নি এখনো। একজনকে একটু তুলতে হবে, তারপর পৌঁছবো। আচ্ছা, তোর ট্রেনের টাইম তো প্রায় হয়ে গেছে, তাই ভাবলাম যাকে পৌঁছে ফোন করিস, মা টেনশন করছে। হ্যাঁ হ্যাঁ, টেনশন করার কিছু নেই, আমি ফোন করব। রাখছি, ঠিক আছে? অনির্বাণ এদিকে এয়ারপোর্টে যাচ্ছে, মানে শহরের বাইরে কাজে, নাকি নাকি এবারে চলেই যাচ্ছে? কোথায় যাচ্ছে রাই? একবার কথা বলি, শেষবারের মতো একবার। যাওয়ার সময় রায়ের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। কিন্তু এই সন্ধে রাই ওদিকে কোথায় গেল? সামনে একটা লোক বসেছিল, চিনলাম না তো। কোথায় গেল? না, আমি কেন ভাবছি ওকে নিয়ে? সব তো শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ আমার এরকম অস্বস্তি হচ্ছে কেন? সিগন্যাল থেকে ডান দিকে গেল, ওদিকে তো বিশেষ কিচ্ছু নেই। ইনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রসূন, আর ইনি হলেন রায়পূর্ণা ম্যাডাম। নমস্কার। বলছি তাহলে আপনি বরং উঠে পড়ুন গাড়িতে, নাকি? আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসলে। তার আগে ম্যাডাম আপনাকে একটু কষ্ট করে নামতে হবে। নামতে হবে? নামবো কেন? অলরেডি অনেকটা লেট কিন্তু, আর এখান থেকে তো স্টেশন বেশ খানিকটা দূরে। কিছু দেরি হবে না ম্যাডাম, আপনি তো নতুন জয়েন করেছেন আমাদের স্কুলে। একবার আসুন, মানে গরিবের ঘরে যদি অন্তত 1 কাপ চা খেয়ে যান। পরে কোনোদিন না হয় আসবো আমি, মানে এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো আমি আর নিচে নামছি না। ট্রেন ছাড়তে কিন্তু বেশি দেরি নেই। ম্যাডাম আপনি একটু ওনাকে বোঝান না। ম্যাডাম, একজনের নাম বললে আপনি অবশ্যই নামবেন। মল্লিকা সেনগুপ্ত বলে কাউকে চেনেন? মল্লিকা? মানে সুবর্ণভূমি গার্লস হাই স্কুলের মল্লিকা? একদম ঠিক বলেছেন ম্যাডাম, মল্লিকা আমার স্ত্রী। ও আপনার সাথে দেখা করতে চায়, একবার যদি আপনি টুক করে ওর সাথে একটু দেখা করে আসেন। মল্লিকা এখানে থাকে? ও, আমি জানতাম না, আসলে অনেকদিন যোগাযোগ নেই তো।
কিন্তু আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে, আমার টেনশন হচ্ছে প্রচন্ড, ট্রেনটা আবার বেরিয়ে না যায়। অন্যদিন না হয় আমি আসবো, ঠিক আছে? আপনি এক কাজ করুন না, ওকে একটু বাইরে আসতে বলুন। ম্যাডাম, সেটা যদি ও পারতো তাহলে অবশ্যই আসতো। কেন পারবে না কেন? রায়পূর্ণা ম্যাডাম, আপনি মনে হয় জানেন না, ওনার স্ত্রী মানে আপনার বন্ধু একটা কঠিন স্পাইনাল কর্ডের অসুখে খুব অসুস্থ, বলতে পারেন একেবারে লাস্ট স্টেজ। আমি তো জানতাম না এসব কিছুই। ম্যাডাম, আপনার যদি দেখা করার হয় তাহলে ভেতরে চলুন, আর সময় নষ্ট করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আমি একবার গিয়ে দেখা করে আসছি। আমি তাড়াতাড়ি গিয়ে চলে আসছি বরং। হ্যাঁ চলুন। এই নজর রাখিস। কিচ্ছু ভেবো না বস, আমি আছি। একটা কেমন অস্বস্তি হচ্ছে। রাই এদিকে এত রাত্রে কোথায় যাচ্ছিল? কার সঙ্গে যাচ্ছিল? না, আমি কেনই বা রায়ের কথা ভাবছি? ও কোথায় যাচ্ছে, কি করছে, সেটা নিয়ে আমার কেনই বা মাথা ব্যথা হচ্ছে? আমি কেন কিছুতে এক মুহূর্ত এখনো ওকে নিয়ে ভাবা থামাতে পারছি না? সবকিছু তো শেষ হয়ে গেছে। আর কাউকে ফোন করা যায়? ওর বৌদি, বিক্রম? না, ওরা আমার সঙ্গে কেনই বা কোনো কোঅপারেট করবে? ওরা আমার সঙ্গে কোঅপারেট করবে বলে তো মনে হয় না। সেদিন বাড়ির ভেতরে কেউ আমাকে একবারও আসতে বলল না। ওরা মনে হয় কেউই চায় না কোনোভাবে আমি ওদের বিরক্ত করি। এখন যদি রায়ের ব্যাপারে কথা বলতে যাই তাহলে হয়তো কিছু খারাপ কথা শোনাবে। শহর ছাড়ার আগে একটা বিশ্রী বিটারনেস তৈরি হবে। কিন্তু রায় কি আমার ভয়েস মেসেজটাও শোনেনি? আমি চলে যাচ্ছি এটা জানার পরও ওর মধ্যে কি এতটুকুও না? কি বা আবার মনে হবে ওর? আমাকে তো মুছেই ফেলতে চেয়েছিল, এটাই হয়তো আমার শাস্তি। ওর এই মুছে ফেলতে চাওয়াই আমাকে ভোগ করতে হবে সারা জীবন। কিন্তু আমার মনটা এরকম খচখচ কেন করছে? এর সাথে একবার যদি কথা বলার সুযোগ পেতাম, একবার। আচ্ছা, আমি যদি অন্য কারোর ফোন থেকে ওকে ফোন করি, ও তো তাহলে আমি ফোন করছি বুঝবে না। আমি জাস্ট এইটুকুই বলবো, তোমাকে দেখলাম শহর ছাড়ার আগে, তোমাকে দেখে ভালো লাগলো। সেটা তো করতেই পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।